এই রেসিপিটা খেতে অসম্ভব মজার, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। ছোট থেকে বড় স্কুল টিফিনে দিতে পারেন, আবার সকালের জলখাবারে বলুন, এটা অসম্ভব মজার রেসিপি। আর এটা বেক করার ঝামেলা ছাড়াই খুবই কম সময়ে অল্প উপকরণে দারুণ টেস্টি। আসুন দেখে নেওয়া যাক একদম সহজভাবে। আর প্লিজ অনুরোধ রইল, এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, সকলে প্রশংসা করবে। প্রথমে 1 টেবিল চামচ ইস্ট নিয়ে নিলাম, আর ইস্টটা ড্রাই ইস্ট। তারপরে 1 কাপ আমি জল দিয়ে নিচ্ছি কুসুম গরম, দিয়ে এটা ভালোভাবে গুলিয়ে নিলাম। 1 কাপ আটা দিয়ে নিচ্ছি এখানে, আটাটা আগে থেকে চেলে নিতে হবে। ময়দা দিয়ে নিলাম, আপনারা চাইলে আটা ময়দা যে কোনো কিছু দিয়ে নিতে পারেন। 2 টেবিল চামচ চিনি দিয়ে নিলাম, আর এখানে অল্প একটু লবণ দিয়ে নিচ্ছি। তারপরে ভালোভাবে চামচ দিয়ে ঘুরে নিলাম। আটাটা একটু বেশি বেশি মনে হচ্ছিলো, ওই জন্য অল্প অল্প করে কুসুম গরম জল দিয়ে আবারও একটা ডো তৈরি করে নেব। দেখুন, আর এটা যদি ডোটা একটু নরম নরম হয়ে যায় আটা দিয়ে নিতে হবে, ডোটা যদি একটু শুকনো শুকনো হয় তাহলে জল দিয়ে দিয়ে নিতে হবে। এখানে হাতে ভালোভাবে চামচ দিয়ে মেখে নেওয়ার পরে হাতে একটু বেশি করে তেল নিয়ে নিলাম, আর সাদা তেল দিয়ে তারপরে ভালোভাবে এভাবে ডলে ডলে মেখে নিতে হবে। একটু সময় ধরে এইভাবে ডলে ডলে মেখে নিলে কিন্তু ডোটা অনেক বেশি সফট হয়, আর খেতেও নাস্তাটা বেশি টেস্টি হয়, অল্প সময় বানিয়ে নেওয়া যায়। তারপরে এই ডোটা ভালোভাবে রাউন্ড করে নিলাম। নেওয়ার পরে এটা হাত দিয়ে এভাবে গোল করে নিয়ে, আর এই ডোয়ের ওপরে একটু তেল দিয়ে নিতে হবে, না হলে ড্রাই হয়ে যাবে। এটা কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো, সময় না থাকলে না রাখার দরকার নেই। তো এই পুরোটা বানাতে বানাতে আমি রেস্টে রেখে দিচ্ছি। এখানে একটু তেল দিয়ে নিলাম, তারপরে একটু দারচিনি, একটা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে লাল করে নিলাম। একটু সামান্য লাল করে নিয়ে 2টো কাঁচা লঙ্কা এটাও লাল করে নিলাম ভালোভাবে। কাঁচা লঙ্কাটা এভাবে চাইলে একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তারপরে 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে নিলাম। আদা রসুনটাও ভালোভাবে লাল করে নিতে হবে। আদা রসুন থেকে যখন একটা দারুণ সুগন্ধ বার হবে, তারপরে আদা রসুনটা ভাজা হয়ে গেছে আমার। এখন আমি ছোট ছোট টুকরো করে 4 পিস চিকেন ছোট ছোট করে কেটে রেখেছিলাম, আপনারা চাইলে কিন্তু পেস্ট বানিয়ে নিতে পারেন। তারপর ছোট ছোট টুকরো চিকেনটা ধুয়ে রেখেছিলাম আগে থেকে জল ঝরিয়ে, একদম জল থাকবে না, শুকনো শুকনো করে আর কি রেখে দিতে হবে। তারপরে এটা দিয়ে ভালোভাবে নাড়ি চাড়িয়ে নিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি। লবণটা দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। যদি একটু হালকা জল বার হয় তাহলে সেটা শুকনো শুকনো করে নিতে হবে। 1 টেবিল চামচ সয়া সস দিয়ে নিচ্ছি। এখানে একদম সামান্য ঘরে থাকা উপকরণ, চাইলে সয়া সসটা না থাকলে স্কিপ করতে পারেন, তবে এখানে হলুদ দেওয়ার দরকার নেই। আর এখানে 1/2 টেবিল চামচ জিরে মরি ধনিয়া গুঁড়ো দিলাম, আর 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। কাঁচা লঙ্কা দেওয়া আছে, লঙ্কাটা বুঝে দিতে হবে, চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। ভালোভাবে এটা একদম শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নিলাম। ভাজা ভাজা করে এখানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ জল দিয়ে নিচ্ছি। দেখলে বুঝতে পারবেন যে খুবই কম পরিমাণে জলটা দিয়ে নিতে হবে, না হলে কিন্তু অসুবিধা, দেখলেই বুঝতে পারবেন। তারপর এই দেখুন একটু করে জল দিয়ে নিলাম, দিয়ে এটা নাড়ি চাড়িয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলে কিন্তু চিকেনের পুরটা রেডি হয়ে যাবে। তো আমার চিকেনটা একদম ঢাকা দিয়ে রেডি করে নিয়েছি। তারপর ঢাকাটা খুলে একটু নাড়িয়ে নিচ্ছি। তো নাড়িয়ে চাড়িয়ে আমার এটা রেডি হয়ে গেছে, দেখেই বুঝতে পারলেন ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। আর এটা কিন্তু খুব কম সময়ে, যেহেতু চিকেনটা ছোট ছোট টুকরো করে কাটা। আর এইটুকু সময় এই পুরটা বানানোর সময় আমি রেস্টে রেখেছিলাম, এটা এমন কোনো দেরি হয়নি। তো এখান থেকে বার করে নিয়ে আমি এটা ভালোভাবে একটু তুলে নিয়ে তারপর একটা বোর্ডের ওপরে নিয়ে এভাবে মেখে নিচ্ছি। এভাবে মেখে হালকা করে মেখে নিতে হবে, খুব বেশি মাখার দরকার নেই। তারপরে একটা কাঁটা দিয়ে ভালোভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোটো বড় করে শেপ দিয়ে নিতে পারেন। তো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম, বাকি সবগুলো সরিয়ে রেখে আর এখানে একটা টুকরো নিয়ে নিলাম, একটা লেচি নিয়ে তারপরে এভাবে গোল করে নিচ্ছে। আগে গোল করে নেওয়ার পরে তারপরে বেলে নিলে কিন্তু ডোটা একদম পারফেক্ট বেলা হয়, না হলে টেরা বেঁকা বেশি হয়ে যায়। তারপরে আমি একটু লম্বা করে এটা বেলে নেব, এটা গোল রুটির বেলার মতো নয়, খুব বেশি সরু হয়ে যাচ্ছে, ওই জন্য সাইডে আবার একটু এভাবে বেলে দিলে একটু মোটা মোটা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। তারপরে এভাবে লম্বা করে বেলে নিলাম। তারপরে যে পুরটা বানিয়েছিলাম এটা 2 টেবিল চামচ দিয়ে নিলাম। আর এখানে মেন উপকরণ হলো চিজটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। চিজটা একটু গ্রেট করে দিয়ে নিলাম, আর চিজ গ্রেট করে দিয়ে এভাবে একটু ফোল্ড করে নিচ্ছি, একদম সিম্পলভাবে, দেখেই বুঝতে পারলেন যে কীভাবে দিলাম। সেমভাবে একটা রুটি বেলে নিয়েছি, আর এখানে 2 টেবিল চামচ পুরটা দিয়ে তারপরে একটু একটু করে চিজ দিয়ে নিলাম। চিজটা গ্রেট করে দিয়ে নিতে হবে, দিয়ে এভাবে দেখুন 2বার ফোল্ড করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। এখানে জল লাগাতে হবে না বা তেল লাগাতে হবে না। তারপরে আপনারা চাইলে কিন্তু ছাঁকা তেলে ভেজে নিতে পারেন। এটা আমি অল্প তেলে এটা ভেজে নেব। অল্প তেলে একটা একটা করে রোলগুলো বসিয়ে নিলাম। আর এটা কিন্তু একটু সময় নিয়ে মিডিয়াম টু লোয়ে রেখে, একদম লোয়ে রেখে ভেজে নিতে হবে, তাহলে পাউরুটির ব্রেডগুলো কিন্তু একদম ভিতর থেকে তৈরি হয়ে যাবে খুব কম সময়, আর খেতে দারুণ টেস্টি হয়। অবশ্যই এই প্রসেসে একবার হলেও ট্রাই করে দেখবেন। তারপরে আমি এভাবে একটু মাজারগুলো বেশি কালার হয়ে গেছিলো, এভাবে আর সময় নিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে সেঁকে নিচ্ছি। সবগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আবারও বলছি, আপনারা চাইলে কিন্তু বেক করে নিতে পারেন বা ভাপিয়ে নিতে পারেন। তো আমি এভাবে বানিয়ে নিলাম।
সবগুলো এভাবে একটু সময় নিয়ে ভাজা হয়ে গেছে আমার। আর একটু বলে আসি, আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে সবার আগে সহজ সহজ রেসিপি আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, যখন ইচ্ছা দেখে নিতে পারেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন, যদি ইউটিউব থেকে দেখেন ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর প্লিজ সকলকে বলছি পুরো ভিডিওটা দেখবেন, দেখে ট্রাই করতে ভুলবেন না, ট্রাই করে কেমন হয়েছে আমাকে বলতে ভুলবেন না। আমি এভাবে একটু সময় নিয়ে সবগুলো একদম কালার করে ভেজে নিয়েছি, আপনার পছন্দ অনুযায়ী কালার করে নিতে পারেন। আর মিডিয়াম টু লোয়ে রেখে ভাজলে কিন্তু এটা ভিতর থেকে কুক হয়ে যাবে। দেখুন সবগুলো একটু কালার হয়ে গেছে, মানে আমার সবগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু সময় নিয়ে তেল ছেঁকে তুলে নেব, যেহেতু একটা তেল টেনেছে ব্রেডগুলো। এই ব্রেডগুলো খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়, আর বাচ্চাদের স্কুল টিফিনে একবার হলে এভাবে দিবেন, বাচ্চারা কিন্তু টিফিন খালি নিয়ে আসবে না, সব টিফিন শেষ করে আসবে আর বিশাল প্রশংসা করবে আপনাকে। দেখুন সবগুলো ছেঁকে তুলে নিয়েছি, আর আমি একটু ভেঙে দেখাবো যে কেমন হয়েছে। আর অনুরোধ করছি একবার হলেও ট্রাই করে দেখবেন, আমাকে বলতে ভুলবেন না আজকের রেসিপিটা কেমন হয়েছে। এটা কিন্তু ঘরে থাকা, যেমন বলেছিলাম যে সামান্য উপকরণে বানিয়ে নেব। আর এটা কিন্তু এখন তুলে নিয়েছি, প্রচুর পরিমাণে গরম, ভাঙতে পারছিলাম না, তাই আবারও ছেড়ে দিলাম। আবারও তুলে নিয়েছি একটু ঠান্ডা করে নেওয়ার পরে, তারপরে আমি ভেঙে দেখাবো। এটা খেতে এতটা টেস্টি হয়েছিল কিভাবে বলবো, আপনারা অবশ্যই ট্রাই করলে বুঝতে পারবেন যে অনেক বেশি মানে টেস্টি হয়। আর কম সময় এটা সকলের প্রশংসা পেতে চাইলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। বাচ্চাদের স্কুল টিফিনে কম সময়, আমাদের অনেক সময় হয় কি হাতে সময় কম থাকে, এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন।